আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দোকানে যে চাউমিনটা আমরা খেয়ে থাকি বাড়িতে বানালে কিছুতেই সেই স্বাদ আসে না। তাই এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বানাবেন একদম দোকানের স্টাইলে এগ চাউমিন, আর এর সঙ্গে থাকছে কয়েকটি টিপস। চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে চাউমিন নিয়েছি 2 প্যাকেট, আর পানি বেশি করে নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিয়েছি অল্প করে রিফাইন্ড তেল দিয়ে এটা আমি পানির সঙ্গে তেলটাকে ভালো করে মিক্সড করে নেব। এরপরে পানিটা যখন ফুটে উঠবে আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেব। আমি চাউমিনগুলো ভাঙবো না, এইভাবে গোটা দিয়ে দেব। দেওয়ার পরে যখন একটু নরম হয়ে যাবে আমি একটি খুন্তি নিয়ে হালকা করে চাপ দিলেই পানির মধ্যে ডুবে যাবে। এটা যখন ফুটে উঠবে একটু এটা উল্টে পাল্টে দেব। এরপরে এগুলো ভালো করে সিদ্ধ করে নেব। নিয়ে এটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এটা আমি পানি ঝরিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে। এর উপর থেকে আমি কিছুটা রিফাইন্ড তেল দিয়ে দেব। এটা আমি ভালো করে রিফাইন্ড তেল দিয়ে মাখিয়ে নেব পুরো চাউমিনের গায়ে। এখানে একটি টিপস রয়েছে, অনেকে এখানে কি করে যখন এটা গরম পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির মধ্যে দেয়। এটা করতে যাবেন না। আপনারা এইভাবে চাউমিনটাকে তেল মাখিয়ে নেবেন, আর চাউমিনটা একদম নরম হবে না, ঝরঝরে হবে, আর সুন্দর চাউমিনটা বানাতে পারবেন। এরপরে একটি কড়াতে তেল নিয়ে আমি 2টো ডিম দিয়ে দিলাম। এরপর এই ডিমের মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে আমি ভালো করে ঝুরো ঝুরো করে ভেজে নেব। ডিমটা যখন হয়ে গেছে এটা আমি খুন্তির সাহায্যে একদম টুকরো টুকরো করে নিয়েছি। বেশি টুকরো করতে যাবেন না, একটু বড় বড় রাখবেন। এরপর তুলে নেব এগুলো। এরপর আমি এখানে নিয়েছি রসুন, আমি 4-5টা কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে এখানে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি গাজর একটা কুচি করে কেটে নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি, আর ক্যাপসিকাম, আর 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। নিয়ে প্রথমে আমি তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুনটা বেশি ভাজবেন না, হালকা ভেজে ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আবারও দিয়ে দিলাম এখানে গাজরগুলো দিয়ে এগুলো আমি একটু নেড়ে চেড়ে এর উপরে বাঁধাকপি দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে ভেজে নেব এগুলো। লক্ষ্য করেছেন আপনারা এখানে আমি কোনো রকমের নুন ব্যবহার করিনি। নুন ব্যবহার করলে একদম ভাজাগুলো নরম হয়ে যাবে আর ওর থেকে পানি ছাড়বে, ভালো লাগবে না। তাই ওখানে ভাজার সময় নুন ব্যবহার করবেন না। এরপরে আমি চাউমিনগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার চাউমিনগুলো একদম ঝরঝরে হয়েছে। আমি উপর থেকে দিয়ে দিলাম সয়া সস, আর এখানে দিয়ে দেব ভিনিগার, 1/2 চামচের মতো ভিনিগার দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব টমেটোর সস। টমেটোর সস দিয়ে আমি এটা ভালো করে সব এর সঙ্গে মাখিয়ে নেব। সব এর সঙ্গে যখন মাখানো হয়ে যাবে সবজির সঙ্গে, এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো যোগ করে দেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও ভালো করে আমি সব চাউমিনের সঙ্গে মাখিয়ে নেব। তো
রেডি হয়ে গেছে আমার এগ চাউমিন, একদম দোকানের স্বাদে পারফেক্টভাবে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে পরের এপিসোডে হাজির হয়ে যাব। অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশায় রইলাম। তো বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।